আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো রয়েছি। একটি জরুরি একটি বার্তা দেওয়ার জন্য আমি আবার এই ভিডিওটি করলাম। আপনাদের জানানো দরকার যে আমরা কতটা মিডিয়া ট্রায়ালের মধ্যে, কতটা মিডিয়ার কাছে আমরা জিম্মি হয়ে পড়েছি। আমি সেই জন্য আপনাদেরকে বলি, যারা আমার এই ভিডিও দেখেন বা যাদের সাথে আমাদের এই ফ্যামিলির বাহিরেও অনেক পরিবারের সদস্য আমার ভিডিও দেখেন, অনুরোধ করব যে আমাদের পরিবারের সাথে আপনি সাবস্ক্রাইব করে সংযুক্ত থাকবেন। নতুবা এই ধরনের মিসলিডিং ভিডিও পেয়ে আপনারা অনেকেই বিভ্রান্ত হয়ে পড়ে যাবেন। আজকে যে নিউজটি আমরা পেয়েছি এটা অত্যন্ত দুঃখজনক হলেও এই নিউজটা কেন আজকে করা হলো, কারা এই নিউজটা করলো, কি উদ্দেশ্য আজকে এই নিউজটা করা হয়েছে, আমি খুবই কষ্ট পেয়েছি। যে আরএকে সিরামিকের 21 কোটি টাকা লোকসান। গতকাল ট্রেড শেষে আমরা নিউজ পেলাম আরএকে সিরামিক জেড ক্যাটাগরি থেকে এ ক্যাটাগরির দিকে যাচ্ছে। ক্যাটাগরি পরিবর্তন হয়েছে 10% ডিভিডেন্ডের মাধ্যমে। আরএকে সিরামিক একটা ক্যাটাগরি পরিবর্তন হচ্ছে। আপনারা জানেন যে আরএকে সিরামিক একটি সংযুক্ত আরব আমিরাতের ভিত্তিক একটি সিরামিক উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান, বেশ ভালো প্রতিষ্ঠান। হ্যাঁ, তারা কি ইস্যুতে দেখানো হয়েছে, আমি যদি নিউজটা একটু খুলে দেখাই। আপনারা জানেন যে শেয়ার নিউজ 24 এই চ্যানেল, এই পত্রিকায় এটা খুব ভালো নিউজ দেয়। এবং কেন তারা এই নিউজটা কে করাইলো এটা আমার দেখার বিষয়। নিউজটা যে করানো হয়েছে, দে হ্যাভ এ ফুলি রাইটস টু ডু দ্যাট ওয়ান। কিন্তু এই সময় অর্থাৎ আজকে এই নিউজটি করানোর মধ্যে একটা গভীর ষড়যন্ত্র, শুধুমাত্র আমি এই আরএকে সিরামিকের কথাটা আমি বলছি না। আমার অনুরোধ, আপনার এই কথাগুলো স্পেসিফিকভাবে নেবেন না। আমি এই কথাগুলো বলছি এই জন্যই যে এইভাবে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, হলুদ সাংবাদিকতার মাধ্যমে বা বিভিন্ন রকমভাবে বাজারে একটা নেগেটিভ প্রপাগান্ডা তৈরি করে যখনই বাজারে কোনো কোম্পানির শেয়ারের দামের আস্ফালন বা উত্থান আমরা দেখতে পাই, ঠিক তখনই তাকে বসিয়ে দেওয়ার জন্য, সেগুলো কালেকশন করার জন্য, সংগ্রহ করার জন্য একটা পক্ষ একটা বেনিফিটের মধ্য দিয়ে তার এই ধরনের নিউজ করে বাজারে ছড়িয়ে দেয়। দেখুন, এখানে খুব দুঃখজনক কথা যে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক সিরামিক উৎপাদনকারী প্রতিষ্ঠান আরএকে সিরামিক্স পিপলস পিএনসি চলতি বছরের প্রথমার্ধে অর্থাৎ জানুয়ারি থেকে জুন 21 কোটি টাকা লোকসান গুনছে। সিরামিক টাইলসের চাহিদা কমে যাওয়া এবং এই লোকসান হয়েছে বলে কোম্পানির আর্থিক বিবরণীতে জানানো হয়েছে। এই সময় কোম্পানির রাজস্ব সামান্য কমে 310 কোটি টাকা দাঁড়িয়েছে। যে আপনার এই সময়ে সংযুক্ত আরব আমিরাতে টাইলসের ব্যাপক একটা চাহিদা রয়েছে, ব্যাপক চাহিদা রয়েছে। তারা নতুন নতুন শহর তৈরি করতেছে, যে শহরগুলো আপনি অনেক নাম শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। এরকম অনেক শহর তারা নতুন তৈরি করতেছে। সিরামিক্সের একটি অনন্য উপাদান হচ্ছে দুবাই শহর। সো সেই জায়গায় সেই কোম্পানি এখন আপনি ডিভিডেন্ড দিচ্ছেন, ডিক্লারেশন করতেছেন, ক্যাটাগরি চেঞ্জ করে দ্বিতীয় দিনে এসে আপনি নিউজটা প্রকাশ করলেন। এটা জুন থেকে, জানুয়ারি থেকে জুন, তা আপনার জুনের আজকে হচ্ছে আপনার 22 তারিখ, তাহলে আপনি 1 তারিখে নিউজটা প্রকাশ হলো না কেন? 2 তারিখে নিউজটা প্রকাশ করলেন না কেন? আজকে কেন নিউজটা প্রকাশ করছে? কারণ আজকে 15 লক্ষ থেকে হল্ট হয়েছে, 12 লক্ষ হল্ট হয়েছে। আপনারা অনেকে বিক্রি করেন নাই আজকে, অনেকে কিনতে পারেন নাই, তাই তো সংগ্রহ করার জন্য, মানে বিনিয়োগকারী কালকে এটা ভয়ে বিক্রি করে দিবে, আপনারা সংগ্রহ করবেন, এই জন্য তো এই নিউজ করানো হয়েছে। অত্যন্ত দুঃখিত, আমি অত্যন্ত দুঃখিত, মর্মাহত। আমি আমি আপনি সিরিয়াসলি বলছি, এই ধরনের নিউজ থেকে আমাদেরকে বের হতে হবে, আমাদেরকে ভালো থাকতে হবে। আমরা জাতি হিসাবে অত্যন্ত কলঙ্কিত একটা জাতি, যে আমরা কতটা নিজেদের মাংস নিজেরা কামড়ে কামড়ে খেতে পছন্দ করি। ঠিক আছে, ন্যূনতম আমাদের ইথিক্স নেই, মানবতা নেই, ন্যূনতম। আমরা টাকার কাছে সব কাজ করতে আমরা মনে হয় একেবারে প্রস্তুত সদা সর্বদা। ভাই, টাকা তো সবারই প্রয়োজন, বা দিন শেষে টাকার জন্য সব কাজ করা ঠিক নয়। এটা দুঃখজনক। আরেকটি নিউজ আমরা আশার আলো দেখতে পেয়েছি, এবং যেটা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এবং তৎকালীন সময়ের মাননীয় অর্থ সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং মাননীয় অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, বিএসইসি চেয়ারম্যানের সাথে এবং নির্বাচন কমিশনারের পৃষ্ঠপোষকতায় সকলের উপস্থিতিতে যে বৈঠক করেছেন, সেখানে মাননীয় প্রধান উপদেষ্টার যে একটা সিদ্ধান্ত দিয়েছেন নীতিগত, যে বাংলাদেশ বিনিয়োগ বাজারকে ডেভেলপ করার জন্য তিনি কিছু ক্রাইটেরিয়া দিয়েছেন। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে যে
সরকারি কোম্পানিগুলোকে শেয়ার বাজারে আনতে যেসব চ্যালেঞ্জ রয়েছে তিনি সেগুলো দেখতে বলেছেন। অতি দ্রুত কর শিথিলতা থেকে শুরু করে বাজারে এনলিস্ট করার জন্য যে আইনি জটিলতা রয়েছে বা কিভাবে নিয়ে আসা যায় এটার তিনি একটি ব্যবস্থা নেওয়ার জন্য খুব দ্রুত একটি আলোচনা করেছেন, যার কারণে আজকে সরকারি কোম্পানিগুলোকে শেয়ার বাজারে আনতে জ্বালানি উপদেষ্টার সাথে বৈঠক করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খানের সাথে বৈঠক করেছেন বিএসইসির শীর্ষ কর্মকর্তারা। এটা আমাদের একটা বাজারে ভালো দিক। সো আজকে আমি এই প্রেক্ষাপটে আসলে আপনার সাথে আজকে আলোচনা করতে এসেছি। পাশাপাশি আমি যেটা অনুরোধ করব যে এই সমস্ত মিডিয়া ট্রায়াল থেকে বা এই ধরনের মিডিয়ার মাধ্যমে কেউ প্রতারিত হবেন না, আপনারা আপনার সিদ্ধান্তে যাবেন। তবে সব সময় একটা কথা আপনি মাথায় রাখবেন, সবসময় প্রস্তুত থাকতে হবে আপনাকে যে কোনো সময় যে কোনো প্রোডাক্টের একটা নেগেটিভ ট্রেন্ড তৈরি হতে পারে। কারণ আপনি শুধু বক করলে হবে না, আমাদের পরিবারের সদস্য মাত্র 14,000, এখানে আমার ভিডিও দেখে মাত্র 2 থেকে 3,000, 33 লক্ষের পরিবার। সেখানে আমাদের এই 2-3 হাজার দিয়ে আমরা বাজারে ইম্প্যাক্ট করতে পারবো না। যার কারণে অনুরোধ করি যে যারা আমার ভিডিওর সাথে সংযুক্ত থাকেন, যারা একটি সুন্দর সুস্থ ধারার বিনিয়োগ বাজার চান, যারা এই বাজারকে গতিশীল চান, যারা প্রফিট করার জন্য এই বাজারে আসতে চান, দয়া করে এই পরিবারের সাথে সংযুক্ত থাকেন। সাবস্ক্রাইব করুন, নিয়মিত ভিডিও দেখুন। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, যদি আপনি মেধা, মনন, চিন্তা, বুদ্ধি এবং আমাদের যেসব গাইডলাইন, যেসব পরামর্শ সেগুলো যদি আমলে নিয়ে আপনি যদি বাই এবং সেল করেন, আই এম গিভিং ইউ গ্যারান্টি যে আপনার 100% প্রফিট হবে। আর ওই যে আমাদের স্লোগান তো ওটা আছেই, সেটা থাকবেই, নো প্রফিট নো সেল। সো আমরা সেই জায়গায় আগেও আপেশ করিনি, এখনও আমরা আপেশ করব না। আমাদের স্লোগান সেটা থাকবেই। শুভকামনা রইল আগামীকাল বাজার দেখার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।